লস 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 ভাই, ছোটোবেলা থেকেই শুনে আসছি লসের কথা। না না, আমার ব্যক্তিগত বা আপনাদের কোনো লসের কথা বলছি না। বলছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শুরু থেকেই নাকি বিভিন্ন সময় দফায় দফায় দু একবার হয়তো বা লাভের মুখ দেখেছে, বেশিরভাগ সময়ই নাকি লস। কেন যে ভাই লস হয়? আমরা সব সময় বিদ্যুৎ বিল দিয়ে আসার পরেও নিয়মিত বিদ্যুৎ বিল না দিলে লাইন কেটে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও কেন যে লস হয় ঠিক মাথায় আসছিল না। ইদানিং ভাই আসছে, ইদানিং বুঝতে পারতেছি কেন লস হয়। আর আমাদের এই চোখগুলোকে খুলে দিচ্ছেন কে জানেন? শহীদ মিনারে বসে বসে রোদে বৃষ্টিতে পুড়ে যে ভাইরা, বিদ্যুৎ যোদ্ধারা যারা কষ্ট করছেন, আন্দোলন করছেন, তারা। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে গেলে তাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে দেখছি, তাদেরকে পর্যবেক্ষণ করছে, আমাদের মনে ভাবনার উদয় হচ্ছে। তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত থাকা অবস্থায়ও তাদের ডিপার্টমেন্টে কী ধরনের দুর্নীতি হচ্ছে, কী ধরনের ঘটনা ঘটছে, বা কেনই তারা আন্দোলন করছেন, তাদের দাবি দেওয়াগুলো কী, এগুলো মানুষকে ভাবাচ্ছে এবং তথ্য বেরিয়ে আসছে, অনেক কিছু জানা যাচ্ছে। ভাই একবার চিন্তা করে দেখুন তো, 14 কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরবি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। 14 কোটি গ্রাহক যদি সর্বনিম্ন, আপনার বিদ্যুৎ বিলটা দেখবেন প্রত্যেক মাসে কিছু না কিছু আপনি কিন্তু খুব অল্প পরিমাণ হলেও টাকা আপনার কাছ থেকে বিভিন্ন চার্জ বাবদ কেটে নেওয়া হচ্ছে। সেটা সর্বনিম্ন তো যদি ধরি সেটাও 40 টাকার মতো। তো 14 কোটি মানুষ যদি 40 টাকা করে প্রতি মাসে দেয়, তাহলে কত টাকা আসে হিসাবটা করুন। তারপর আসুন, পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা 45,000, কর্মচারীর সংখ্যা 45,000। এখন ভাগ করে দেখুন তো কত আসে। আমি একটা হিসাব করে দেখেছি, 1,25,000 এরকম আসে আর কি। তো যেটা মানে ছোটোবেলার সরল অঙ্কের হিসাবে একজন কর্মচারীর বেতন হওয়ার কথা। কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডিপার্টমেন্টে যারা কাজ করে অস্থায়ী ভিত্তিতে বা আরবির হয়ে যারা কাজ করছে, তারা বেতন কাঠামো অ্যাভারেজে কিন্তু এত না, ধারে কাছেও না। বাকি টাকা তো তাদের আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে, হয়তো বা সেদিকে যায়। সব কিছু ম্যানেজ করলে আসলে সব কিছুর পরে বিদ্যুতের যেই টাকাটা যেটা, সেটা তো সরকার পেয়ে যাচ্ছে। লস হবে কেন তাহলে সরকারের বা এই ডিপার্টমেন্টের? না ভাই, লাভ লস নিয়ে আজকে কথা বলবো না। আজকে কথা বলবো সেই সব যোদ্ধাদের, বিদ্যুৎ যোদ্ধাদের নিয়ে, যারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আপনার আমার ঘরে আছে, বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তারা শহীদ মিনারে বসে আছে, পুলিশ তাদেরকে পাহারা দিতে হচ্ছে না, জল কামান লাগছে না, লাঠিচার্জ করতে হচ্ছে না, আর্মির টহল দিতে হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তারা তাদের মতো আন্দোলন করে যাচ্ছেন। আর এই শান্তিপূর্ণ আন্দোলনের কারণে হয়তো সরকারের কানে একটু জিনিসগুলি খুব জোরালোভাবে কথাগুলো যাচ্ছে না। যাও, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে তাদের দাবিটা কতটুকু যৌক্তিক। পর্যালোচনার বিষয়ে এই ব্যাপারে অনেকে অনেক মতামত দিয়েছেন। আমার যে ব্যক্তিগত মতামত মনে হয়েছে, তাদের এই মুহূর্তে দুটি জিনিস করণীয় আছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে। এক, হয়তো তাদেরকে আরবির সাথে একীভূত করা যেতে পারে। দ্বিতীয়ত, কোনো কোম্পানির আইনে এই সমিতিগুলোকে পরিচালনা করা যেতে পারে। আসলে সমিতি কেন থাকবে বাংলাদেশে? ছোটোবেলায় সমিতি বলতে আমরা এই যে 2, 4, 10, 20 টাকা দিয়ে 10 জনে মিলে একটা সমিতি করতাম, ওটা অন্য বিষয়। বাট এটা তো একটা জরুরি সেক্টর। এখানে সমিতি কেন হয়? এখানে কোম্পানি থাকবে, না হয় সরকার নিজস্বভাবে। আগে ছোটোবেলায় আমরা দেখেছি, আমার যতটুকু মনে পড়ে, আমার বাবা একজন বিদ্যুতের অফিসার ছিলেন বা কর্মচারী ছিলেন। উনি পিডিবিতে চাকরি করতেন, দেখতাম যে পিডিবি একেই উৎপাদন করত, বিতরণ করত, সরবরাহ সব কিছু পিডিবি করত। তো নানান কারণে হয়তোবা সেটা যুগের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে হয়তোবা পিডিবির থেকে ডেসকো, চেসকো, বিভিন্ন রকমের কোম্পানি এসছে, পল্লী বিদ্যুৎ এসছে। যাই হোক, পরিশেষে ধন্যবাদ জানাই এই যারা আন্দোলন করছেন তাদেরকে, এত শান্তিপূর্ণ সুন্দর একটা আন্দোলন করার জন্য, আমাদের মাঝে একটা নজির সৃষ্টি করার জন্য। আসলে অনেক আন্দোলনই তো আমরা দেখেছি, ওনাদের আন্দোলনটা আমার কাছে কেন যেন প্রশংসার দাবিদার বলে মনে হয়েছে। এত সুন্দর শান্তিপূর্ণ সুশৃঙ্খল আন্দোলন জাতি অনেক বছর ধরেই দেখেনি, বা আগে পরে দেখেছি কিনা আমার মনে পড়ে না। কারো কোনো ক্ষতি না করে
জনদুর্ভোগ না করে, রাস্তাঘাট ব্লক না করে, মানুষকে হয়রানি না করে, পুলিশকে বিরক্ত না করে এত সুন্দর একটা আন্দোলন, আসলে আন্দোলনটা এরকমই হওয়া উচিত আসলে আমার মনে হয়। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।